ইদানিং কিছু কিছু ছেলে মোবাইলের ফেসবুকের ভিডিও দেখে নিজেরাই হুজুর। এখন কঠিন অবস্থা, বাংলায় থতমত, ইংরাজি পানির মতো। বাংলায় থতমত, ইংরাজি বলে পানির মতো। ঘরের ছেলে আমাদের এরকম শিখেছে, কিরে তোরা সাহাবাদের থেকে হুজুরকে বেশি ভালোবেসে ফেললি বল। কেন ভাই? সাহাবারা জীবনে হুজুরের মাহফিল করল না, তোরা কোথায় সাহাবাদের থেকে তোরা বেশি ভালোবাসিস? ও তাহলে সাহাবাদের থেকে বেশি ভালো মনে ইমাম বুখারী বেসেছে দিনকে। সাহাবারা হাদিসের কিতাব লিখলেন না, ইমাম বুখারী কেন আগ বেরিয়ে লিখতে গেলেন? কথা বলছেন না কেন? সাহাবারা কিতাব লেখে না, ইমাম মুসলিম হুজুর লিখেছেন। তাহলে বলবেন তো কাল থেকে সাহাবাদের থেকে ইমাম মুসলিম, ইমাম বুখারী আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে? কেন ভাই? কেন ঝগড়া? কিসের অশান্তি? আপনাকে ভালো লাগে না হুজুরের আগমনের চর্চা করতে? না, করলেন না। কেউ করলে বাধা দিচ্ছেন কেন? নাউজুবিল্লাহ। এর মধ্যে নোংরা কিছু আছে। আজকে এখানে গান হচ্ছে মনে হয়, মাঝে মাঝে মনে হাততালি হয়েছে। আপনি পারেন তুলতে নেই, তার পায়ের ওপর পা তুলেছেন না, এমনি বাবুইয়া বসেন চেয়ার, কোনো সমস্যা নাই। ওইভাবে বসাটা একটু ফকর হামাস তাকাব্বুর হয়ে যায়। আর হুজুরের মাহফিল ওভাবে বসতে নাই। কষ্ট নিলাম, আমি আপনাকে অসম্মান করিনি, ভালোবাসা দিয়ে কিন্তু বলেছি না, আমার উচিত নয় কাউকে অসম্মানটা করা, ঠিক না? একে অপরের ভুলগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে নিলেই হয়ে গেল। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আজকের মাহফিলে হাততালি হয়েছে বলে মনে হয় আপনাদের, তাহলে তো খারাপ কিছু নাই এর মধ্যে। ওটা থেকে কোরআন শরীফ, হাদিস শরীফ, শরীয়তের বিধান। তাহলে আপনি দ্বিমত করছেন কেন? বড় বড় ইমামের উপর কিতাব লিখে দিলেন, বড় বড় ইমাম এর উপর কিতাব লিখলেন। আপনি তো কোথাকারের কি? বড় বড় ইমামরা এর উপর রায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে রুহুল বায়ান বলে একটা কিতাব আছে, তাফসিরে রুহুল বায়ান, তাফসীরের কিতাব এসেছে অমিন তাযুমি আমালিল মাউলিদি ইসলাম ইয়াকুন ফীহি মুনকারুন। যদি হুজুরের আগমনের মাহফিলে অপছন্দনীয় কর্ম কিছু না থাকে তাহলে ওটা সম্মানীয়। সুবহানাল্লাহ বলে। যদি হুজুরের আগমনের মাহফিলে অপছন্দনীয় কিছু না থাকে তাহলে ওটা সম্মানীয়। আজকে অপছন্দনীয় কোনটা? কোরআন হাদিসের আলোচনাটা অপছন্দনীয়, তাহলে তো এটা সম্মানীয়। আলহামদুলিল্লাহ বলে। ক্বালা ইমাম সুয়ুতি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ বললেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে 77 বার খালি জিয়ারত করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসিরে জালালাইন শরীফ বলে একটা কিতাব আছে, উলামা হাজরাতরা জানেন। ওনার শিক্ষক ছিলেন ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ। শেষ জীবনে তাফসীর লেখা শুরু করেছিলেন। শেষ জীবনে 16 পারা থেকে নিয়ে শেষ জীবনে তাফসীর করতেন। ইন্তেকাল হলে প্রথমের দিকটা লেখা হলো। এই প্রথমের দিকটা লিখেছেন ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি। আমরা প্রথম আমাদের উস্তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর শিক্ষকেরটা তো আগে হয়, ছাত্রটা পরে হয়, এখানে ছাত্র আগে চলেছে, শিক্ষক পরে চলে গেছে। তখন আমাদের উস্তাদরা বলেছিলেন উনি শেষ জীবনে তাফসীর করলে শেষের 15 পারা। ইন্তেকাল হওয়ার পরে ওটা ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ শেষ করেছেন। 77 বার হুজুরের দিদার পেয়েছে, তার মধ্যে 35 থেকে 37 বার চামড়ার চোখে দেখেছেন। জোরে বললেন না। বুখারী শরীফে একটা হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখলো। আরেকটা অন্য রিওয়ায়াত বুখারী শরীফে আছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই দেখলো আমাকে। কেন? নবী বলে আমার চেহারা শয়তান নিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখলো, ফাসায়ারানি ফিল ইয়াকযাত, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলেন।
অনেকে জাগ্রত দেখাটাকে মানে করেছেন কিয়ামত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাব লিখেছেন তানবীরুল হালাক, তানবীরুল হালাক বলে কিতাবে এর উপর অনেক লম্বা আলোচনা করেছেন। যদি বলেন এই দেখাটা কিয়ামতের দেখা, নবী বলেন খাস করছে মান রাআনি ফিল মানাম, এই ছেলে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখলো, ফাসায়ারানি ফিল ইয়াকজা, সেই অচিরে জাগ্রত দেবে। কে দেখবে? যে স্বপ্ন দেখবে সে দেখবে, তাই না? কিয়ামতে তো হুজুরকে যে দুনিয়ায় দেখবে সেও দেখবে, যে দেখবে না সেও দেখবে, যে স্বপ্নে দেখবে সেও দেখবে, সে স্বপ্নে দেখবে না সেও দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা তো কিয়ামতের কথা হলো না, কিছু বুঝতে পারেন? এর ইশারা কিয়ামতের হলো না। কেন? কিয়ামতে সবাই হুজুরকে দেখবে, আলহামদুলিল্লাহ বলবেন না? কিয়ামতে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সবাই কিয়ামতের ময়দানে আমাদের নবী পাকের জিয়ারত শরীফ পাবে। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় দেখলেও পাবে, না দেখলেও পাবে। তাহলে তার হলো না। এখানে কিতাবে এসেছে ক্বালা উলামা, উলামারা বলেছেন ইখতিলাফা ফি মানা কাউলিহি ফাসায়ারানি ফিল ইয়াকজা, এই অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে, এই কথার উপর ব্যাখ্যা উলামাদের ইখতিলাফ, মতনৈক্য আছে। ফাকিলা মানাহু ফায়ারানি ফিল কিয়ামা, এর মানে হলো কি বলা হয়েছে, এর অর্থ হলো যে আমাকে কিয়ামতে দেখবে। অতুআকিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাদা তাফসীল, কিতাব এসেছে এই কিয়ামতে দেখাটা, এই শব্দটা কিন্তু পরিপূর্ণ মানে হচ্ছে না, উপকার দিচ্ছে না। কেন? সেই উপরে লিআন্না কুল্লু উম্মতি, কেন না প্রত্যেক উম্মত ইয়ারানাহু ইয়াউমুল কিয়ামা মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা, যিনি হুজুরকে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখেন না তিনিও দেখবেন। এই হাদিস শরীফের ইশারা কিয়ামত না, এর ইশারা হলো দুনিয়া। জোরে বলেন, জোরে বললেন আলহামদুলিল্লাহ। এর ইশারা কিয়ামত নয়, এর ইশারা হলো দুনিয়ায়। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭৭ বারের মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে দেখতে হবে। ওই দেখাটায় একটা হাল তৈরি হয়ে যায়, স্বাভাবিক হালে থাকে না, অন্য একটা হালে চলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। উনি তাফসীর রুহুল বায়ানে এসেছে ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরি লিল মাউলুদিহি আলাইহিস সালাম, উনি বলে আমাদের জন্য মুস্তাহাব, আমাদের জন্য উত্তম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হলো আমাদের জন্য মুস্তাহাব, আমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। কিতাব আছে আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ বলে, আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাব এনেছে। قال لا زال أهل الحرمين الشريفين والمصر اليمين والشام وصائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولده صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال الربيع الأول। ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাব এনেছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মজলিস কায়েম করে আসছে। জোরে বলে। তাহলে কি হলো? শুধু এইখানে নয়, গোটা পৃথিবীর চর্চা চলছে এখানে। আলহামদুলিল্লাহ বলে। ইয়াফরাহুনা বিকুদুমি হিলালির রাবিউল আউয়াল, তারা রাবিউল আউয়ালের চাঁদে খুশি হয়ে থাকে। শুধু মাহফিল নয়, আনন্দ প্রকাশ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব মাসাবাতে মিনাস সুন্নাহ, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর কিতাব লিখেছেন, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না। মাসাবাতে মিনাস সুন্নাহ কিতাব এনেছেন। লা ইয়াজালু আহলুল ইসলাম ইহতাফিলুনা শাহরা মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালুনা ওয়ালাইন ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত। উনি বলেন মুসলিমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে মাহফিল ধারাবাহিকভাবে কায়েম করে আসছেন। তারা ওলিমার মতন খুশি, ইয়ামালুনা ওয়ালাইন, তারা এই রবিউল আউয়ালে ওলিমার মতন আনন্দ করে থাকেন আর বিভিন্ন ধরনের সাদকা করে থাকেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না?
বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা, হুজুরের চর্চা পৃথিবী নয়, আল্লাহর আসমানও হুজুরের চর্চা। জোরে বলেন। দুনিয়ায় আসার পরে নয়, পৃথিবীতে কেউ আসার আগে তখন রাসূলের চর্চা। জোরে বলেন। আলামে আরওয়াহ, আলাম মানে হলো জগৎ, আলামের আরেকটা মানে দেয় পতাকা, ঝান্ডা। আলামে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। আমাদের জিসিমে রূহ আছে, রূহটা জিন্দা, জিসিম কিন্তু মুর্দা। শরীর থেকে যখন আল্লাহ রূহটা বার করে নেবেন, এই জিসিমটা হয়ে গেল মুর্দা, রূহটা কিন্তু জিন্দা। রূহ মরে না, রূহ জিন্দা থাকে। আলামে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ রূহদের জড়ো করেছিলেন, দুবার করে বলেছিলেন। একবার ছিল আম, ওই মাজলিসে আপনার রূহটা ছিল, আমার রূহটাও ছিল। কিয়ামত পর্যন্ত যতজনের রূহ আসবে সবাই ওখানে ছিলেন। আলামে আরওয়াহ, রূহের জগৎ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? সব রূহেরা বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল কি? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। জোরে বলেন। আপনিও বলেছেন, আমিও বলেছি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আলামে আরওয়াহ। আল্লাহ পাক একটা খাস মাজলিস করেছিলেন। এটা কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে পাবেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا أَعْطَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ সুবহানাল্লাহ বলবেন। আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ আলামে আরওয়াতে নবীদের রূহগুলোকে জড়ো করলেন, করে জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা মা'কুম, তারপরে আমি আল্লাহ আপনাদের কাছে একজন নবী পাঠাবো, আপনাদের প্রতিপাদনের জন্য, সত্যতা প্রমাণের জন্য। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তিনি যদি আপনাদের জামানায় যায় তার উপর ঈমানও আনবেন আর সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। কার আলোচনা হচ্ছে? আমি আশা আপনার রাগ করলেন, আমার আলোচনায় বিরক্ত লাগে আপনাদের? তাহলে ভালোবাসার তাকবীর দান থেকে নারায়ে তাকবীর, এটা আলোচনা করি না কিনা দোয়া করব। বিরানির হাড়ি কিন্তু সাজিয়ে গেছে, মানে প্যাকেট রেডি মোটামুটি, এটা আলোচনা করি। আপনার বিরক্ত লাগছে না তো? তাহলে একটু রেসপন্সে আসা। কার আলোচনা হচ্ছে বলেন? হুজুরের আলোচনা। কোথায়? দুনিয়ায়। আলামে আরওয়াহ, দুনিয়ায় এখনো কেউ আসেনি। আল্লাহ পাক সব নবীদের বলে, ক্বালা ওয়াকাসতুম আলা যালিকুম ইসরি, আয় আমার নবীর রূহেরা, আপনারা কি এই ওয়াদা, এই কথায় অঙ্গীবদ্ধ হলেন? সব নবীদের রূহেরা বললেন, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। সেই আপনার নবী যদি আমাদের জামানায় আসে, ঈমান আনবো, খিদমত করব। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ পাক ভালোবেসে বলছেন, ফাশহাদু, এই আমার নবীরা সাক্ষী হয়ে যান, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমিও সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় নবীর আলোচনা পাচ্ছেন, আল্লাহ নবীর আলোচনা নবীদের রূহেদের জড়ো করে আলামে আরওয়াহতে করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা নিয়ে বসেছে, সেই নবীর আলোচনা। আমাদের হুজুরের দুনিয়ায় আসা, হুজুর নিজে বলেছেন, হুজুর বলেন, আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি, মানে হস্তি বাহিনী 570 খ্রিস্টাব্দে। আব্রাহা 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছিল। হুজুর বলছে, আমি ওই বছরে দুনিয়ায় এসেছি। হাদিস শরীফের কিতাব আছে তাবরানী আল মু'জামুল কবির, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। তাবরানী আল মু'জামুল কবির এসেছে, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলাদাহুমা ইনদি। আমাদের মা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলাদাহুমা ইনদি। আমার মা বলে, আল্লাহর নবী আর আমার আব্বাজান ওনারা দুজনে আমার কাছে ওনাদের জন্মের আলোচনা করেছেন। মিলাদ, মাউলুদ, বিলাদাত। হুজুর এবং আবু বকর সিদ্দিক ইনারা দুজনে নিজেদের জন্মের কথা আমার মাকে শুনিয়েছেন। হুজুর নিজের জন্মের কথা নিজেই বলছেন। জোরে বলে।
আপনি বলেন দলিল নাই, এগুলো উম্মতকে বলে ঝগড়া লাগাবেন না, আপনি করেন না, না করলেন না, ঠিক না ভুল বলছি? ভালো লাগে না, ছেড়ে দেন। হুজুরের আলোচনা যদি না করেন আপনার ব্যাপার, ঝগড়া করছেন কেন? কে বলেছে হুজুরের আলোচনা? আলোচনা হুজুরের আলোচনা সাহাবারা দল বেঁধে করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হুজুর টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, সিয়াসিতার কিতাব নাসাই শরীফ বলে একটা কিতাব আছে, পাতা 441 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে যায়। খারাজা আলা হালকাতে মিন আসহাবি, সাহাবাদের হালকার পাশ থেকে চলে গেলেন, সাহাবাদের হালকার পাশ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ফাকালা মা আজলাসাকুম, ও বাবা সাহাবারা, দল বেঁধে কি করো, একত্রিত হয়ে কি করো? সাহাবারা জানিয়ে দেন, ক্বালু জালাসনা নাদুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিনিহি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন টানা দ্বীন ইসলাম পাঠিয়ে আমাদের ঘরে হেদায়েত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, আল্লাহ পাক টানা দ্বীনে ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছেন। আল্লাহ আমাদেরও দ্বীনে ইসলামের মধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, যে দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে দিয়ে তার দয়া রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছে। সুবহানাল্লাহ বলে, আজনে বলবেন না? হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্য দিয়ে আমাদের উপর দয়া করেছে, রহমত করেছে। হুজুর হলেন দয়া, হুজুর হলেন রহমত। কোরআন শরীফও কিন্তু রহমত। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছে মানুষের জন্য শিফা। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আল্লাহ শিফা রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন শরীফকে আল্লাহ মুমিনের জন্য রহমত করে দিয়েছে। আর আমাদের হুজুর কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত করে দিলেন। জোরে বলে, কোরআন শরীফ রহমত মুমিনের, আমার হুজুর রহমত কুল কায়নাতের। জোরে বলে, এতটাই হুজুর রহমতের নবী। আল্লাহ আমাদের নবীকে এতটাই দয়ার নবী করেছে। আল্লাহ নবী তিনি দাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী কোরআন শরীফে দাওয়াত দিতে লাগলেন, ওয়াদারিয়াতে দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফের গরি মানলো না, মক্কার বেদী গরি মানলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মানলো না। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিও, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিও, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে, তাকে গিয়ে বলে দে, সে যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন। কোরআন শরীফ সূরা আনফালের মধ্যে 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও নবীর প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযবাহু ওয়া আনতা ফীহি, ও আমার হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহ হুজুরকে রহমতের নবী করেছে। আল্লাহ পাক হুজুরকে দয়ার নবী করেছেন, নূরের নবী করেছেন। জোরে বলে, এখন কিছু কিছু লোকের নূর শব্দ তো কষ্ট। ফেসবুকের পোস্ট হয়ে গেল নূরের নবী বলা সেরে।
ও তুমি শিরক বুঝেছো, সাহাবারা শিরক বোঝে না। তুমি শিরক বুঝেছো, সাহাবারা বোঝে না। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে, ফেসবুকের তিনটে ভিডিও দেখে ঝগড়া করছো কিরা? ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ডক্টর হয়ে ঔষধ দাও না কেন? ডক্টর ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? একটু বলে, একটু বলে। ইমানের না শরীরে? ইমানের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে শিখে করে দিলেন, শরীরের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে ডক্টর হয়ে করলেন না তো? জ্বর হলে ডক্টর দেখা যায় ঘটকপুকুরে, জীবনতলায়। কেন ভাই? বাচ্চার জ্বর হয়েছে, ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসে ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ঔষধ বলে দেখেন, একবার ঔষধের লিস্ট বলে যাবে, কিনে খাইয়ে দেন। ঠিক যেমন তার ফতোয়া বার করে, ফতোয়া এই দেখ বাংলাদেশে দেখি বক্তা বিরাট দেখি, তোদের পুরপুরা হুজুর কি আজ করে, তোদের পুরপুরা দলের আলেমগুলো কি আজ করে, এই দেখ আমাদের বক্তা দেখ তুফান উড়িয়ে ফেলে, এই দেখ বক্তার ভিডিও দেখে ফতোয়া দিয়ে দিলে, মোবাইলের ঔষধ দেখে ঔষধ দিলে না। চন্দনেশ্বর বাজারে একটা দোকান করে লাইটিং বোর্ড করবে, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ফেসবুক, অভিজ্ঞতা সম্পূর্ণ জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজের ডক্টররা প্রেসক্রিপশনে লিখে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। ফেসবুক আর ইউটিউবের ভিডিও থেকে হুজুর হয়েছে, ফেসবুক আর ইউটিউবের ভিডিও থেকে ডক্টর হন না? দরকার নাই। কেন 500 টাকা ডক্টরকে ফি দেবেন? এতেই তো সব আছে গুছানো। অ্যালোপ্যাথি বলে অ্যালোপ্যাথি, হোমিও বলে হোমিও, আয়ুর্বেদিক সব পাবেন, খালি বললেই হয়। ঠিক বাচ্চাগুলো যেমন কার্টুন বার করে, ভালো ভালো কার্টুন দাও তো, বাচ্চাগুলো বলে ভালো ভালো কার্টুন দাও তো, আপনি ভালো ভালো দাও তো, ভালো ভালো ঔষধ দাও তো, চলে আসবে। ঝগড়া করবে পেয়েছে ওরা আমাদের সান্নিধ্যে গিয়ে বসে, ঝগড়া করছেন কেন? হুজুরকে নূর বলা শিরক, কে বলল আপনাকে? বড় বড় ইমামরা হুজুরকে নূর বলেছে, হুজুর নিজে বলেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে 16700 নম্বর হাদিসে হুজুর আম্মার কথা বলছেন। হুজুরে আম্মার কথা হুজুর নিজে বলে, আমার মা ইন্না উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় হুজুরের মা রাআত হিনা ওয়াদাআতুহুন নূর, হুজুর যখন ভূমিষ্ঠ হলেন নিশ্চয় হুজুরের মা হুজুরকে দেখেছেন নূর। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলছে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে জন্ম আমি যখন গ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। আদাত মিনহু কুসুরিশ শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিল। জলে বলে আমার হুজুরের একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন যুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা, ফাতে মক্কার পরে মুসলমান হয়েছে। হুজুরের দরবারে চাদর জড়িয়ে বসে বসে হুজুর ওই ব্যক্তি মাফ চাইলে মাফ করবেন? হুজুর হেসে বলছে, এসেই যখন পড়ছো লুকিয়ে না, সামনে এসে হুজুরের কাছে গিয়ে বলছে আনা কাব বিন যুয়াইদ। আমাদের হুজুর বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন যুয়াইদ, আমি কি করব? আমি যে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর হাত ধরে মুসলমান হয়ে হুজুরের কাছে বসে গেলেন। অনেকক্ষণ পরে বলছে হুজুর বেয়াদবি মাফ চাই, সারা জীবন তো বিরোধী করে কবিতা বললাম, একটু সুযোগ দিন আজকে আপনাকে এলে কবিতা বলতাম। সুবহানাল্লাহ বলে অনেক লম্বা কবিতা। হুজুর বললেন এই সাহাবারা বিছানা করে দাও, চাদর বিছিয়ে দাও। বিছানা হয়ে গেল, চাদর হয়ে গেল, এবার হুজুর বলে কবিতা বলো। উনি কবিতা বলতে বলতে হুজুরের সামনে দাঁড়িয়ে বলছে ইন্না রাসূলুল্লাহ নূরুন। সুবহানাল্লাহ বলে ইন্না রাসূলুল্লাহ নূর, নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ আপনি নূর, ইস্তাদউ বিহি, যাদেরকে আলো গ্রহণ করা হয়ে থাকে। হুজুরের সামনে বলছে হুজুর আপনি নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত খুশি হয়েছেন, চাদর সরিয়ে হুজুর ওনার দিকে ছুড়ে দিয়েছে। জোরে বলো, সেই হুজুরের ভালোবাসা তৈরি করে যারা মেনেছে, তাদের থেকে শিক্ষা না, মানার মতন মেনেছেন হুজুরের সাহাবা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ যুলফিজাদাইন
রাদিয়াল্লাহু তাআলা ওনার মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার বান্দা। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া বস্তি ছিল মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান উনি, বাপ ছিল না। আমাদের নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, ভালোবাসায় বললেন না? আশায় আছে চাচাও যদি মুসলমান হতো। চাচার হেলদোল নেই। হুজুর আমার চাচার কাছে চলে গেলেন। ও জবাকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, নবীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। চাচার সামনে চলে গেলেন। চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। হযরত আব্দুল্লাহকে জানিয়ে দেন, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় কেনেন না। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকা, সবই আমার অর্থ। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নয়, শরীরে সুতো বলতে কিচ্ছু নয়, বস্ত্রহীন হয়ে গেলে কাঁদতে কাঁদতে জোরে চোখ ভরা পানিলে যুবক সাহাবী ছুটতে ছুটতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। মায়ের সামনে চলে গেলেন। আম্মা যান, একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? ও উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা একটা চাদর দিয়ে দে, চাদরটাকে জড়িয়ে নে। কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবীর কাঁধে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দে। মদিনার মসজিদ নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আম্মা যান, একটা চাদর আমাকে দেন মা। চাদর নিয়ে ছুটছে মদিনা শরীফের বাইরে। কাঁদছে, আমি হুজুরের কাছে যাব। গা তো ফাঁকা, এই খালি গালে হুজুরের কাছে যাই কি করে? আহা, চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরেছে, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গেল। রাত হয়ে গেল, সারা রাত হুজুরের জন্য অপেক্ষা করেছে। ফজরের আযান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে যে আমাদের হুজুর বার হয়েছে, চেহারায় অদ্দোহা দেখে মনটা খুশি হয়ে গেল। চলে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইমামের জায়গায় দাঁড়ালে, ফজরের নামাজটা পড়ালে, নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে হুজুর ওয়াজ করতেন। হুজুর ওয়াজ করতেন। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই নামাজের পরে মোনাজাত করে না। ঠিক বলছো না ভুল বলছো? করে না, ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি হাত তুলে দোয়া না করে আস্তাগফিরুল্লাহ, তাকে কাফের বলো না, না, যাকে তাকে কাফের বলতে হয় না। নাই করলো, উনি হাত তুলে দোয়া নাই চাইলেন, আমি চাইলে আপনি টিটকিরি দিচ্ছেন, এটা তো ঠিক না। কি রে, আবার হাত তোলা কোথা থেকে শিখলি? এটা তো আপনার উচিত হলো। আপনি নাই চাই, আমি তো আপনাকে বাজে কথা বলবো না। আমি আপনাকে নিয়ে তো শব্দ চয়ে নোংরা করি, আপনি চলেন না, না তুললেন না। আপনার ভালো লাগে না তুলবেন না, আমরা তুলি, আপনি কাটিয়ে দিচ্ছেন কেন? দলিল নাই, নাই। তিনটে ভিডিও দেখলে মুফতি হওয়া যায় না রে বাবা।
এগুলো উচিত না। কেন ঝগড়া লাগাতে? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 3 জনকে কেন ভাগ করে দিচ্ছেন? আমি তো আপনাকে গালি দিলাম না, কই আমি তো আপনাকে বাজে শব্দ বললাম না, আপনি বলছেন কেন? তাহলে মিল করার ইচ্ছা আমার আছে, আপনার নাই। কথা বলছেন না? আমি একটা নোংরা শব্দ চয়ন করেছি বলে মনে হয় ওলামাদের জন্য উচিত নাই এগুলো। ভালোবাসতে হয়, উম্মতকে এক জায়গায় আনতে হয়, ভাগ করছেন কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ দেব। জোরে বলে, জোরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরের পরিবর্তন হবে না। অন্য বর্ণনা এসেছে সাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীরটা লিখেছেন ওই কলমের কালিটা শুকিয়ে গেছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাকে বদলে দেয়। জোরে বলে। ওইজন্য চেনেন না চেনেন, জানেন না জানেন, দোয়া করতে আপনি দোয়া করবেন। আল্লাহ পাক ভালোবেসে কার দোয়াটা যে কখন কবুল করবে রহমানুর রহিম তিনি জানেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাড়ি কিছু কিছু ভাই বলেন হাত তুলে মোনাজাত করা বেদাত, না না না, এটা আপনার উচিত হলো না। এভাবে উম্মতের মধ্যে ঝগড়া লাগানো ঠিক হলো না। কেন বললেন? না নবী তুলেছে, সাহাবা তুলেছে, কেন এইভাবে বলে দিলেন? হুজুর হাত তুলে দোয়া করেছেন, দল বেঁধে দোয়া করেছেন, নামাজও করেছেন, নামাজের বাইরেও করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসায় বলবেন না, মহব্বতে বললেন না। বুখারী শরীফে একটা riwayat আছে, সিয়াসিত্তার কিতাব, সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফে একটা riwayat আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুল ইসতিসকা ফি খুতবাতিল ইয়াউমুল জুমআ বলে অধ্যায়ে বুখারী শরীফে এসেছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গামামা, গামামা শব্দের অর্থ হলো মেঘ। যারা হজ বা উমরা করেছেন জানেন নববী শরীফের পাশে একটা ছোট্ট বড় কি সুন্দর মসজিদ, ওটা মসজিদে গামামা, মেঘওয়ালা মসজিদ। ইখতুবু ফি ইয়াউমিল জুমআ, হুজুর জুমার খুতবা দিচ্ছেন। ফাকালা আরাবিয়ুন, ফাকামা আরাবি, ফাকামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মালু ওয়া জালিয়া, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার বর্গ ক্ষুধার্ত, পানি হচ্ছে না, কষ্ট হয়ে গেছে। ফাদউল্লাহ লানা, এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। যেই বলেছেন ফারাফা ইয়াদাইহি, ফারাফা ইয়াদাইহি, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়ারফা মানে তুলা, ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। জোরে বলো। আর কি জোরে বলা গেল না? আরেকটা বুখারী শরীফের riwayat, বাবু রাফি'ন নাস আইদাকুম মা'আল ইমাম ফিল ইসতিসকা বলে একটা অধ্যায় বুখারী শরীফে। এটা একটা হাদিস শরীফ এসেছে, অনেকটা হাদিস শরীফ অনেকটা এরকম দাঁড়ায়। হুজুর জুমার খুতবা দিচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেন, সরকারে দু আলম সাহাবী দাঁড়িয়ে গেলেন। হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস, এতে একটা শব্দ বর্ধিত আছে হালাকান নাস, তিনি বলে মানুষ ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ক্ষুধার্ত, মাল নষ্ট হয়, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর জন্য দুই হাত তুলে দোয়া শুরু করে দিলেন। জোরে বলো। হাদিস শরীফে এসেছে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা'আন নাসু আইদাকুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজন মানে সাহাবারা হুজুরের সঙ্গে হাত তুলে দোয়ায় শামিল হলেন, মানে হুজুর সাহাবাদের নিয়ে দলবদ্ধ দোয়া করছেন। বলে হাত তোলা বেদাত, এটা নামাজের বাইরে, এটা এমনি দোয়া হাত তুলে করলেন। তাহলে হাত তুলে দোয়া করার প্রমাণ কি? মানে কি প্রমাণ আছে? ঝগড়া করোনি, আপনি তোলেন না, না তুলবেন না, আপনি তোলেন না, আমি কি করব? আপনি তোলেন না বলে আমি তুলবো না, এইটা ভাবছেন কেন আপনি? আমি তো আপনাকে বলিনি না তুললে আপনি কাফের, না তুললে বেঈমান, না তুললে মুনাফিক। এটা আমাদের উচিত না এই শব্দগুলো চয়ন করা। আল্লাহ মাফ করেন, এই শব্দগুলো চয়ন করা থেকে বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি অমন করছেন,
হাদিস শরীফে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিস 3499 নম্বর হাদিস, নাসাই শরীফ সুনানুল কুবরা 9936 সাহাবী বলে কিয়ালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের হুজুর বললেন ক্বালা যাওফাল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা রওয়ায়াত এসেছে, এটা মাজমাউজ জাওয়ায়েদ, আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। আল্লামা ইমাম হাইসামি রাহমাত উনি এনেছেন রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস, মা রাফা কওমুন আকুফু ইলাল্লাহি আযজা ওয়া জাল ইয়াসআলুনাহু শাইআন কানা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাহ ইয়াসআলু, নবী বলে মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কেন? ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য। যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, আমাদের হুজুর বলেছেন ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য, ইল্লা কান হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাহ ইয়াসআলু, হুজুর বলে তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাক তিনি নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। চলে বলো আরেকটা বর্ণনা রিওয়ায়াত এসেছে, এটা তাবরানী শরীফের হাদিস, মাজমাউজ জাওয়ায়েদ পাবেন, ইমাম হাইসামি এটাকে সাহহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আন তাহিয়া মিন সালাতি, তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া করছেন। ক্বাবলা মানে আগে, নামাজ থেকে ফারিগ মানে সালাম ফেরাবার আগে হাত তুলে দোয়া করছে। কে বলে? আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানাকে মক্কা শরীফের মানুষ গভর্নর হিসেবে মেনে নিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কে ছিলেন? মেয়ের ছেলে। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়াম, নবী পাকের ফুফুতো ভাইয়ের ছেলে উনি। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব এসেছে ওনাতে বর্ণনা, উনি বলেন হাত তুলে দোয়া করে ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন ব্যক্তির নামাজ থেকে ফারিগ হলে ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি বিদ-দুআ ইল্লা বা'দা আয়াফরাগা মিন সালাত, উনি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন। তার মানে হুজুর নামাজ থেকে ফারিগ হয়ে দোয়া করতেন, কিন্তু ফারিগ হবার আগে দোয়া করতেন। আরেকটা রওয়ায়াত আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির বলে কিতাব লিখেছেন। এই কিতাবে এনেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। আবু হুরায়রা হুজুর বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারহামুল্লাহ ইয়াদাইহি মানে দুই হাত, তখন বা'দা সালাম সালামের পরে হুজুর দুই হাত তুললেন, ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, হুজুর তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। জলে বলবেন না দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। হুজুর নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হুজুর হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলেন হাত তুলে দোয়া করা বিদআত, এটা তো ঠিক হলো না। আবার আপনার প্রতি ভালোবাসা থেকে বলছি, আপনি তোলেন না, না কোনো রাগ নেই আমার, কোনো কষ্ট নাই, আপনি এরকম বাজে শব্দ চয়ন করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউম ওয়াল লাইলা বলে কিতাব এনেছেন, মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবরি কুল্লি সালাত, হুজুর বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, আমার নবী বলছেন মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবরি কুল্লি সালাত, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পরে হাত তুলে বলে, ফরজ হোক সুন্নাত হোক নফল হোক ওয়াজিব হোক যাই হোক, প্রত্যেক নামাজের পরে হাত তুলে দোয়া, লম্বা দোয়া এসেছে।
লম্বা আল্লাহুম্মা ইলাহা ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, লম্বা দোয়া তাবিল হাদিস শেষে এসেছে ইল্লা কান হাক্কান আল্লাহি আযজা ওয়া জাল্লা আন লা ইয়ারুদ্দা ইয়াদাই খায়বা। হুজুর বলে আল্লাহ তাআলা উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, তার মানে আল্লাহ তার খালিয়াত কবুল করে নেয়। জোরে বলে। আরেকটা riwayat এসেছে তাবরানী হাদিস, বাইহাকি শরীফের হাদিস, সামিতু রাসূলুল্লাহ সাহাবী বলেন হুজুরের থেকে শুনলাম, কি শুনেছি? ইয়াকুলু লা ইয়াজতামিউ মালা লা ইয়াজতামিউ মালা, যখন লোক একত্রিত হয় ফায়াদউ বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, এবং বাকিরা সব আমিন আমিন বলে। আমাদের নবী বলেন ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেয়। যারা বলবেন না ভালোবাসায় বললেন না সুবহানাল্লাহ। ঝগড়া নয়, ভালোবাসা নেই চলে। আপনি কবরে লাশ রেখে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত বললেন, এটা আপনার ব্যাপার। বিসমিল্লাহ বলে দেবেন জি, তা দেন, আমি তো মানা করিনি। আমরা বিসমিল্লাহর সাথে এটা বললে আপনার রাগ হচ্ছে কেন? মিনহা খালাকনাকুম বলা দলিল না, কে বলল? মোবাইল জানাব, মোবাইল মুফতি সাহেব না, আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি। আমি তো আপনাকে বাজে কথা বললাম না, বলেছি আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম বলে কেন ঝগড়া লাগাচ্ছেন? বিদআত না জায়েজ দলিল নাই, এটা তো আপনার জন্য উচিত হলো না। এখান থেকে তো উম্মতে ঝগড়া হয়। আমি তো আপনাকে বাজে শব্দ বলি না, আপনি আমাকে বলছেন কেন? নাই বলবেন কেন? আছে আপনি বলেন না, বলেন না। আছে বলি না, বলেন না। নাই বলছে, ঝগড়া লাগাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে লাশ রেখে হুজুর নিজে বলেছেন, জোরে বলো বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ কবরে শুইয়ে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, মুস্তাদরাক হাকিম শরীফের হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকি শরীফের হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা কবরে রাখলেন। কবরে রাখে হুজুর قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর নিজে বলে হুজুরের মেয়েকে দাফন করেছেন। আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে একদম নিচের দিকে উলামা হাজরাতরা দেখবেন, উলামারা দেখবেন তাফসীরে ইবনে কাসিরে উনি একটা হাদিস আনে, অফিল হাদিসিল্লাতি ফি ফুলান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতা মিনাত তুরাব, হুজুর এক মুঠো মাটি উঠালেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, আমাদের হুজুর আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, হুজুর বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহার 55 নম্বর আয়াত। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 পাটে পড়ে 3 মোটা মাটি হুজুর কবরে দিয়েছে। জোরে বলো। আর আপনি বলেন দলিল নাই, সব দলিল আছে, আপনি করেন না, আপনার ব্যাপার। নাই বলে উড়াবেন না, নাই বলে সত্যটাকে মিথ্যার দিকে ঠেলে দেবেন। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলবেন না। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরের নামাজ পড়ে ঘুরে বসে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসে ওয়াজ করতে গিয়ে বলে, এই কে তুমি? আগে তো আমার দরবারে দেখলাম না। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গিয়েছি। হুজুরের হাতটা ধরে কালিমা পড়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ।
আমার নবী বললেন তোমার নামাজ থেকে আর আব্দুল উজ্জা না, আমি নবী দিয়ে দিলাম তোমার নাম হলো আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। যেদিন সাহাবাদের বলেছিলেন চাদরটা দুটো ভাগ করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকা শুরু করে দিলেন জুলফিজাদাইন, দুই চাদর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার মধ্যে দাখিল করে দিলেন। এতজন নবাবে শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সাহাবারা আমাদের নবীকে বললেন হুজুর একটু ওনাকে মানা করে দেন না, এত যে তেলাওয়াত করে, আমাদের নামাজ আমাদের ইবাদত তাসবিহ তেলাওয়াতের মধ্যে তো অসুবিধা হয়ে যায়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চোখে টপ টপ করে খালি পানি ঝরছে। আহা হুজুর কাঁদছেন আর বলছেন ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ তাকে অর্থ কিন্তু হাতছানি দিয়ে রেখেছে, অর্থের দিকে তাকায় না, সে আমার দরবারে চলে এসেছে। হযরত আব্দুল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবিটা মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী দোয়া করে দেন ও আমার আব্দুল্লাহ এর রক্ত কণা কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। আল্লাহ এর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। জোর করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিলেন। নবীর একটা সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, জীবনে 150 বেশি যুদ্ধে খালি সেনাপতির দায়িত্ব দিয়েছে, একটা তো হারের নাই, প্রত্যেকটাই জয়ী হয়েছে। টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বদন শরীফের একটা চুল শরীফ, ওই টুপির সঙ্গে জড়ানো ছিল, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিন বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব? আল্লাহ নবী জানিয়ে দিন ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি শহীদ হবে, আল্লাহ তোমাকে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন একটু শরীরটা দেখো, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে তীর আর তলোয়ার কেমন শরীরে লেগেছে। বিবি দেখতে দেখতে দেখছে শরীরের সব জায়গায় তীর আর তলোয়ারের দাগ আঘাত হয়েছে। ওহ জোর করে কাঁদছেন আর বলছেন দ্বীনের জন্য এত কষ্ট করলাম, শহীদ হলাম না। বিবি বলছে কেন মন খারাপ করেন, আল্লাহ যে আপনাকে আল্লাহ তলোয়ার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বললে আব্দুল্লাহ জুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা তোমার রক্ত আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দেন। হুজুর কি দোয়া চাইলাম, কি দোয়া করলাম। হুজুর ভাই তুমি জানো না যে আল্লাহর জন্য জিহাদে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যাবে ওটাও শহীদ, যে দ্বীনের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যাবে ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল,
দাফন হবে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছে, দাফন হবে। যেই আমাদের হুজুরের সামনে পেয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিতে কাঁদছেন আর বলছেন, একটু আমার আব্দুল্লাহকে আমার কাছে আনো। এটা আমার হুজুরকে দেয়া হলো। হুজুর দেখলেন আমাদের নবী চোখ ভরা পানিতে ওনার কবরেই নেমে গেলেন। আহা, কবরে নেবে নিজে হাতে করে ওনাকে দাফন করছেন। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম, তাহলে আল্লাহর নবীও আমাদের কবরে নেবে দাফন করতেন। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না। হুজুরের ভালোবাসা তৈরি করে। হুজুরকে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা দাবি করলে হয় না মানে। এখনো যদি জীবন থেকে মদের আড্ডা বন্ধ না হয়, প্রশ্ন করেন তো কেমন হুজুরকে ভালোবেসেছে। এখনো যদি জীবন থেকে তাস খেলা বন্ধ না করতে পারেন, লটারি টিকিটের ঝোঁক না বন্ধ হয়, নিজেকে নিজে প্রশ্ন করেন মেনেছেন কি মানেন। আমি বলতে পারবো না। আল্লাহ এত ভালোবাসা দিলেন, এত অর্থ দিলেন, এত মাল সম্পদ, দোকানের ভিড়, খাবার টাইম নাই। অনেক মানুষ এমন আছে কাস্টমারের চাপে দুপুরে ঘরে আসতে পারে, রাত 12টায় ঘরে ঢোকে, খাবারটা দোকানে চলে যায়। ভিড় কাকে বলে? অনেক সময় ওই কাস্টমারের সাথে দূরত্বে কথা বলে, লোক রাখা আছে, ভাত খেয়ে হাতটা পিছনে রেখে কথা বলে, ওটা ওই দাম, আবার পিছনে গিয়ে এক মোড় নিয়ে আবার এত চাপ থাকে কেজে কেজে দোকানে। লাইন কাস্টমার কে পাঠালো বলেন তো? দোকানে কাস্টমারটা কে দিল? আল্লাহ। আল্লাহ ভালোবেসে এত দোকানে কাস্টমার পাঠালেন। নামাজ পড়লেন না তো? নামাজ পড়লেন না তো? নামাজ যে আল্লাহ ভালোবেসে এত কাস্টমার দোকানে দিলেন, আল্লাহর বিধানটা তো আপনি মানলেন না। 5টা কাস্টমার নাই, চলেই গেল। 100টা কাস্টমার এসে 5টা কাস্টমার যদি মাল কিনে 95টা যদি ঘুরে যায়, ওটা ভালো না 10টা কাস্টমার এসে 7টা কাস্টমার মাল কিনে 3 জন ফিরে গেল, ওটা ভালো? কোনটা ভালো? 100টা আসা ভালো না 10টা আসা ভালো? 100টা। এই হলো, এই তো এর দক্ষিণ না উত্তর? দক্ষিণ তো। এই দক্ষিণে এই হলো, এটা দক্ষিণে টান লেগেছে। 100টা কাস্টমার এসে 5 জন মাল কিনে 95 জন ঘুরে গেল, 10টা কাস্টমার এসে 7 জন মাল কিনে 3 জন ঘুরে গেল, কোনটা লাভ হলো? তাহলে 100টা কাস্টমার লাগে না আমার? যে 10টা কাস্টমার নামাজ পড়ার সময় ঘুরে চলে গেল, জানবেন ওই 10 জন আপনার নসিবে নাই। ওটাকে নিয়ে ভাবছেন কেন আপনি? কথা ঠিক না? আল্লাহ ভালোবেসে এত মালে বরকত দিলেন, ইবাদত করলেন না তো? যোহর কাজা হলো, আসর কাজা হলো, মাগরিব কাজা হলো, এশা চলে গেল, ফজর চলে গেল, আল্লাহর আদালতে দাঁড়াবেন কি করে? অজব! আল্লাহর আদালতে দাঁড়াবেন কি করে? প্রশ্ন করেন নিজেকে। ও আমার বোনেরা, মায়েরা, আল্লাহর আদালতে দাঁড়াবেন কি করে? প্রশ্ন করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট টাইমে আল্লাহ ফরজ করেছে। সুবহানাল্লাহ বলে। নামাজি করেছে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নাই। বলেন আমি? জোরে হলো না? জোরে বলবেন না? আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এখন আবার দেখবেন আমাদের কিছু ভাই বলে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কি বলে? তোর নামাজ হলো না কেন ভাই? সূরা ফাতিহা পড়ে না, পড়ি না, তাহলে হলো কেন? না ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। কথা বুঝতে পারেন? দেখেছেন এবার? আমরা মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, তবে ওটা ইমামের পিছনে না, ওটা যখন একা একা পড়বে তখন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনি ইমামের পিছনে ওর সঙ্গে জড়িয়ে দিলেন কেন? যদি ইমামের পিছনে হয়, আপনি ইমামের পিছনে মাগরিবের নামাজের জন্য যাচ্ছেন, গিয়ে দেখছেন ইমাম প্রথম রাকাতে রুকুতে চলে গেছে, আপনি তাহলে কি করবেন? রুকুতে যাবেন?
যাবেন না? তাহলে রুকু নিয়ত বেঁধে রুকুতে চলে গেলেন, তাহলে ইমামের সঙ্গে মিলিত হলেন কোথায়? বলেন রুকুতে। সূরা ফাতিহা পড়তে পেরেছেন বলে মনে হয়? পারলেন না। তাহলে ইমাম যখন সালাম ফিরাবে, আপনি সালাম ফিরাবেন না উঠে এক রাকাত পূরণ করবেন? করবেন। রুকুতে যদি মেলেন পূরণ করবেন না সালাম ফিরাবেন? রুকুতে মিলবেন সালাম ফিরাবেন। যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয় তাহলে তো সালাম ফিরালে হবে না। হাদিস শরীফে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, দারকুতনির হাদিস, বাইহাকি শরীফের হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, আমাদের হুজুর বলে মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা। সুবহানাল্লাহ বলেন। মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলো। আমাদের নবী পাক বলেছেন যে রুকু পেল সে ওই রাকাত পেল। তার ইমামের পিছনে রুকুতে পাওয়া মানে ইমাম রুকু থেকে ওঠার আগে পর্যন্ত যদি মিলিত হয় আল্লাহ ওই রাকাতটাও আমাদের মিলিয়ে দিলেন। জোরে বলো। সূরা ফাতিহা যদি না পড়লে নামাজ না হয় তাহলে এই হাদিস শরীফটা কি করবেন আপনি? এবার আসেন বুখারী শরীফের হাদিস 86 তার কিতাব 756 নম্বর হাদিস কিতাবে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাত নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ কি হবে না। একটা হাদিস। এখন রায় দেবেন না আপনারা। 2 নম্বর মুসলিম শরীফের হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। কেউ যদি উম্মুল কুরআন সূরা ফাতিহা না পড়ে তার নামাজ কি হবে না। এই মুসলিম শরীফের এই riwayat লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদা, কেউ যদি সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না মিলায় তার নামাজ হবে না। ফাসাইদা এটা অন্য বর্ণ নয়, মুসলিম শরীফের এই রিওয়ায়াত এটা এসেছে হযরত ইমাম যুহরীর সনদে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদা, কেউ যদি ফাতিহার সাথে অন্য সূরা না মিলায় তার নামাজ হবে না। তা কাল থেকে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন আর একটা সূরা পড়বেন। কটা হাদিস? 3। মুসলিম শরীফের এই হাদিসটা দুরকম বলে আমি বললাম। আরেকটা riwayat ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস, মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস। হুজুর বলে মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। সুবহানাল্লাহ। হুজুর বলে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। হুজুর বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল। এবার বলে দিই, প্রথমে যে বুখারী শরীফের হাদিস আর মুসলিম শরীফের হাদিস বললাম, এটা হলো ইমামের পিছনে, এটা হলো ইমামের পিছনে, এটা একা একির নামাজ। কেউ যদি ফাতিহা না পড়ে নামাজ হবে না। ইমামের পিছনে যখন পড়বে হুজুর বললেন ইমামের কিরাত মানেই তোমাদের কিরাত। জোরে বলো। আরেকটা riwayat এসেছে, এটা বুখারী শরীফের riwayat 782 নম্বর হাদিস এসেছে। হুজুর বলেন ইজা ক্বালাল ইমাম, ইজা মানে যখন, ক্বালাল ইমাম যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে বলবে? হুজুর বলেন ইজা ক্বালু, যখন তোমরা বলবে। হুজুর এটা বলেন না ইজা ক্বালু তখন তোমরা পড়বে। আমাদের হুজুর বলেন ইজা যখন ক্বালাল ইমাম, যখন ইমাম বলে। হুজুর তাহলে ইমামকে খাস করছে। ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর এখানে ইমামকে বলছে ইজা ক্বালু, হুজুর সবাইকে বলে। এখানে বোঝা যায় ইমাম বলবে। আরেকটা riwayat 86 তার কিতাব তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস শরীফে এসেছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলে কেউ যদি নামাজে উম্মুল কুরআন সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরে বলে ফালাম তুসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম। তিনি বলে তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। এই সমস্ত হাদিস শরীফগুলো থেকে বোঝা যায় একা একা নামাজ
ইখলাস বলে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পিছনে পড়লে ইমামের তেলাওয়াতটা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, অশান্তি থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।